তাহলে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে কি পুলিশে আইনি ব্যবস্থা আছে সেটা মুখ্যমন্ত্রী জানাক। আর কে কার দায় ঠেলাঠেলি করছে? তো গোয়েঙ্কা বাবু ভাবছে যেন ব্যানার্জি বাবুদের দায় ঠেলাঠেলি হচ্ছে। এদের দায় ঠেলাঠেলিতে আমরা সাধারণ নাগরিকরা মরবো? কলকাতায় আমার অফিস, কলকাতায় আমি বড় হয়েছি, আমি এখানে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছি এখান থেকে, কলকাতার থেকে আমি ভলিবল ফেডারেশনে আমি আমার ভলিবল খেলাধুলা এখানে আমার কলকাতার মানুষ গত 2 দিন ধরে যেভাবে সমস্যার সম্মুখীন হতে চলেছে, এটা থেকে তো পরিত্রাণ পেতে হবে। শুধুমাত্র দায় ঢালাঢালি করলে হবে না। তো আমি দেখতে পেলাম কি বেশ কিছু জায়গায় গ্যাপ আছে, যে ইলেকট্রিক শক লেগে যারা মারা গিয়েছে এই দায়ভার তো নিতে হবে সরকারকে, প্রশাসনকে, এড়িয়ে যেতে পারে না। এবার কাদের দায়িত্ব আছে, তারা দায়িত্ব কাজ পালন করতে পারছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সেটাও দেখি কিছু হচ্ছে না, শুধু দায় ঠেলাঠেলি হচ্ছে আর মিডিয়াতে চর্চা হচ্ছে। সেজন্য আমি আমার মানবিকতার খাতিরের জায়গা থেকে এসে আমি আজকে পিআইএল করেছি যে এইগুলোর নাগরিককে পরিষেবা দেওয়া দরকার। আজকে জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। আপনারা অনেকে ভিডিও দেখিয়েছেন, অনেক ছবি দেখিয়েছেন, কিভাবে মানুষ বাসে উঠে যাচ্ছে, ওই বৃষ্টির মধ্যে অফিসে যেতে হচ্ছে, না গেলে তার মাইনে কাটবে। ম্যাক্সিমাম বেসরকারি সেক্টরে হচ্ছে। তো এই যে সমস্যা হচ্ছে, নাগরিক জীবন আগে বিপর্যস্ত হয়ে উঠছে। তো নাগরিক সুরক্ষা বলে কিছুই নাই কলকাতা শহরে। সেই জন্যই আসছে আজকে কোর্টের দ্বারস্থ হয়েছি। আশা করছি বিচারপতি ডাইরেকশন দেবে আগামী দিনে কলকাতা শহর সুস্থ থাকবে, কলকাতা শহর সচল থাকবে। মেয়র সাহেব অনেক গল্প শোনান, কাজের কাজ কিছু হয় না। মেয়র সাহেবের কাজ হবে মেয়র সাহেব যদি দায়িত্ব দেয় আমাদেরকে বলুক, আমরা নিয়ে যাচ্ছি। যে কলকাতা শহরের এই নিকাশি ব্যবস্থাকে ধ্বংস করেছে, যেখানে সেগুলো বুলডোজার চালাবে, জিজ্ঞাসা করুন তো। বৈধ তো অবৈধ নয় সেগুলো। আপনার ড্রেনগুলো, ম্যানহোলগুলো যেগুলো আছে সেগুলো কি পরিষ্কার করবে? সাথে সাথে এই কলকাতা থেকে যে বৃষ্টির জলগুলো গিয়ে যেখানে পড়ছে, সেই খালে পড়ছে বলুন, বিলে পড়ছে বলুন, যেখানে সেই জায়গাগুলো তো দখল হয়ে গেছে। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারে যে জায়গাগুলো আছে, যে ওয়েটল্যান্ডগুলো আছে, সেগুলো আজকে আছে জীবিত। কলকাতার ফুসফুস বলা হয় ওয়েটল্যান্ডকে। আমাদের ভাঙড় বিধানসভার একটা হেভি অংশ জুড়ে আছে, ক্যানিং পূর্ব বিধানসভার একটা হেভি অংশ জুড়ে আছে। সে জায়গাগুলো কোথায়? শাসক দলের ছত্রছায়া থেকে বাড়ি বানিয়েছে, প্রমোটিং করছে, ফলে এগুলো জায়গাগুলো কভারেজ হয়ে যাচ্ছে। ওয়েটল্যান্ডের একটা অন্যতম গুরুত্ব হচ্ছে যে দ্রুততার সাথে জলটাকে পানিটাকে শোধন করে নিতে পারে। সে ওয়েটল্যান্ডকে ধ্বংস করে দিচ্ছে। এখন মেয়র সাহেব টিভির সামনে বসে জ্ঞান দিচ্ছে। ওপেন চ্যালেঞ্জ আসুক তো, তর্ক বিতর্কে ডাকুক তো আমাদেরকে, সিভিল সোসাইটি আসবে। আমি সিভিল সোসাইটির পক্ষ থেকে বলছি, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলছি না। আসুক সামনে, আমাদের কথা বলবো আমরা, সিভিল সোসাইটি মানুষ, কলকাতার মানুষজন কথা বলবে, উত্তর দিতে পারবেন মেয়র সাহেব।